আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনি কি কখনো ভেবেছেন, আপনি যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন তা কেন কবুল হয় না? আপনি হয়তো রাতে তাহাজ্জুদ নামাজ পড়েন, অনেক মনোযোগ দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান, কিন্তু আপনার দোয়া কেন ফেরত আসছে? আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজ জানব দুটি ভয়াবহ পাপ সম্পর্কে, যেগুলি আপনার দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করে। আপনি জানেন কি, এই দুটি পাপ যদি আপনার জীবনে প্রবাহিত হয় তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন না, যতই আপনি ইবাদত করুন না কেন। তাহলে চলুন জেনে নিন কিভাবে আপনি আপনার দোয়া কবুল হওয়ার পথে সব বাধা সরিয়ে ফেলতে পারেন। প্রথম পাপটি হচ্ছে অন্যের হক ও সম্পদ নষ্ট করা। ইসলামে অন্যের অধিকার রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা নিজেদের মধ্যে পরস্পর হক হরণ করো না এবং মানুষের সম্পদ অন্যায়ের মাধ্যমে গ্রাস করো না। সূরা বাকারা এটি স্পষ্টভাবে উল্লেখ করে যে অন্যের সম্পদ, হক বা অধিকার নষ্ট করা কোনোভাবেই ইসলাম সম্মত নয়। যদি আমরা এই ধরনের কাজ করি, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের মতো গুরুত্বপূর্ণ নামাজ ইবাদত করার পরেও অন্যের হক নষ্ট করি, তাহলে আমাদের দোয়া কবুল হবে না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের উচিত নিজের আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য করা এবং অন্যদের সাথে সৎ ও ন্যায়পরায়ণ আচরণ করা। অন্যের হরণের মাধ্যমে আমরা আল্লাহর কাছে মর্যাদা হারিয়ে ফেলি, যা দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। দ্বিতীয় পাপ হলো শিরক করা, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কোনো সত্তাকে শরীক করা। শিরক ইসলামের সবচেয়ে বড় পাপ হিসাবে গণ্য করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ নিজের শিরক মাফ করেন না, কিন্তু তিনি যাকে ইচ্ছা মাফ করবেন। সূরা নিসা। শিরক অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কেউকে আল্লাহর মতো শ্রদ্ধা বা ইবাদত করা, বা কোনো ঈশ্বরের সাথে আল্লাহকে শরীক করা। তা কখনো মাফ যোগ্য নয়। যদি আমাদের হৃদয়ের শিরক থাকে, আমরা যতই তাহাজ্জুদ নামাজ পড়ি না কেন, আমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা নিশ্চয়ই আমাকে একা ইবাদত করবে, আমি ছাড়া কোনো ইলাহা নেই। সূরা আল ইখলাস 1:1-4। তাহাজ্জুদ নামাজ কবুল হতে হলে আমাদের পুরোপুরি একত্ববাদী হতে হবে এবং শিরক থেকে পুরোপুরি দূরে থাকতে হবে। অতএব আমরা যদি চাই যে আমাদের তাহাজ্জুদ নামাজের দোয়া কবুল হোক, তাহলে আমাদের অবশ্যই অন্যের হক নষ্ট করা থেকে দূরে থাকতে হবে এবং শিরক থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। এই দুটি বিষয় খেয়াল রেখে আমাদের ইবাদত করতে হবে, যাতে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের দোয়া কবুল করুন। আমিন।